সময় ফুরায়, মায়ায় হারায় মহাকাব্য, নায়কের একদিন প্রস্থানের ক্ষণ আসে, নক্ষত্রদেরও মরে যেতে হয়। আর্জেন্টিনা ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সামনেও তেমন দিন এলো। আলোয় ঝলসানো রাতও যেন হয়ে উঠেছিল বিষাদে ঠাসা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়াম যেন গতরাতে হয়ে উঠেছিল এক মহাকাব্যের মঞ্চ, যেখানে ফুটবল ছিল, গোল ছিল, জয় ছিল, কিন্তু সেসবের ঊর্ধ্বে ছিল এক আবেগঘন বিদায়ের ছায়া। আলো, অশ্রু আর উল্লাসে ভরা সেই রাত আসলে ছিল আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসির লাস্ট ডান্স, শেষ গান, শেষ যুদ্ধ নিজের মাটিতে। ম্যাচ শুরুর আগেই আবহ তৈরি হয়েছিল ভিন্ন রঙে। হাজারো দর্শক গ্যালারিতে, হাতে পতাকা, মুখে মেসির নাম। তাদের চোখে ছিল উল্লাসের ঝিলিক, আবার কোথাও লুকিয়ে ছিল বিদায়ের শূন্যতা। মাঠে নামার আগে ওয়ার্ম আপই স্পষ্ট হয়ে গিয়েছিল এই রাত কেবল ফুটবলের নয়, এটি ইতিহাসের অংশ হতে চলেছে। গ্যালারি গর্জে উঠেছিল একসঙ্গে মেসি মেসি। আর তখনই ক্যামেরায় ধরা পড়ল শান্ত ধীরস্থির মেসির চোখের কোণে চিকচিক করছে অশ্রু। এরপর এলো সেই জাদুকরী দৃশ্য। 3 সন্তান থিয়াগো, মাতেও আর সিরোর হাত ধরে মাঠে প্রবেশ করলেন লিওনেল মেসি। সেই মুহূর্তে যেন স্টেডিয়ামের সময় থমকে গেল। ভিআইপি বক্সে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে তাকিয়েছিল স্ত্রী আন্তোনেলা রকুজ্জে। পুরো পরিবার, পুরো জাতি, যেন পুরো পৃথিবী মিলে একজনকে বিদায় জানাচ্ছিল, যিনি শুধু ফুটবল খেলোয়াড় নন, যিনি ছিলেন আবেগের কেন্দ্রবিন্দু। ম্যাচ শুরু হতেই বোঝা গেল খেলোয়াড়রাও জানেন এই রাতের প্রতিটি ছন্দে মেসিকে থাকতে হবে কেন্দ্রে। প্রথমার্ধের শেষ ভাগে লিয়ান্দ্রো পারেদেসের নিখুঁত পাস থেকে বল পেয়ে হুলিয়ান আলভারেজ সহজেই গোলটা করতে পারতেন, কিন্তু যেন মনে হলো এটা মেসির রাত, তাই তিনি পাস বাড়ালেন অধিনায়কের উদ্দেশ্যে। আর সেই মুহূর্তে দর্শকরা দেখলেন তাদের প্রিয় মানুষের জাদুকরের শিল্প। মেসির কোমল চিপ শট গোলরক্ষক আর ডিফেন্ডারের মাথার উপর দিয়ে জালে জড়াতেই পুরো মনুমেন্টাল কেঁপে উঠল। হাজারো কণ্ঠে ভেসে এলো মেসি মেসি। দ্বিতীয়ার্ধের খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের করে নিলেন লিওনেল মেসি। তিনি শুধু পাস দিচ্ছিলেন না, তিনি যেন খেলায় সুর লিখছিলেন। ৭৬তম মিনিটে তার দ্রুত নেয়া ফ্রিকিক থেকে শুরু হলো দ্বিতীয় গোলের আয়োজন। নিকো গঞ্জালেজের ক্রসে হেড করে জালে পাঠালেন লাউতারো মার্তিনেজ। স্কোর লাইন দাঁড়ালো ২-০। কিন্তু মেসির রাত তখনও শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই থিয়াগো আলমাদার সঙ্গে দুর্দান্ত সমন্বয় গড়ে দ্বিতীয়বার বল জালে পাঠালেন লিওনেল মেসি। জোড়া গোল পূর্ণ হলো তার। বাছাই পর্বে গোল সংখ্যায় শীর্ষে উঠে গেলেন মেসি। এরপরও নাটক শেষ হয়নি। আরো একবার দর্শকরা উঠে দাঁড়ালেন। যখন মেসির নিখুঁত শটে গোলরক্ষক পরাস্ত হলেও রেফারি বাঁশি বাজালেন, জানিয়ে দিলেন অফসাইড। গোল বাতিল হলেও আবেগ কমেনি, কারণ তাদের কাছে মেসির প্রতিটি ছোঁয়াই ছিল জাদুর মতো। প্রতিটি স্পর্শই এক একটি কবিতা। শেষ বাঁশি বাজলো ৩-০-তে আর্জেন্টিনার জয় ঘোষণা করে। কিন্তু জয়টা কেবল স্কোর লাইনে ছিল না, এটি ছিল আবেগের জয়, ইতিহাসের জয়। দর্শকদের করতালি আর উল্লাসে বোঝা যাচ্ছিল তারা বুঝতে পারছেন এক মহিরুহের বিদায়ের প্রথম ক্ষণের সাক্ষী হয়ে গেছেন। ২ দশকের ক্যারিয়ার, ১৯৪ ম্যাচ, অসংখ্য গোল, কাতার বিশ্বকাপ জয়, কোপা আমেরিকা ট্রফি, সবকিছুর সমষ্টিতে মেসি দাঁড়িয়ে আছেন কিংবদন্তির জায়গায়। কিন্তু সময় থেমে থাকে না, মহিরুহ একদিন বিদায় নেয়। মনুমেন্টালের এই রাত যেন সেই চিরসত্যের ইঙ্গিত হয়ে থাকলো। আর্জেন্টিনার সামনে এখনো বাকি ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ, সামনে ২০২৬ বিশ্বকাপের যাত্রা। কিন্তু মনুমেন্টালের আলো, অশ্রু, করতালি আর মেসির সেই বিদায়ী হাসি চিরকাল রয়ে যাবে আর্জেন্টাইন হৃদয়ের গভীরে। ফুটবল পেরিয়ে এটি হয়ে উঠবে এক অনন্ত স্মৃতি, যেখানে লিওনেল মেসি কেবল খেলোয়াড় নন, বরং হয়ে থাকবেন আবেগের প্রতীক, ইতিহাসের প্রতিধ্বনি।